করেছেন এমন তারা আপনার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করেছেন। তার দলিল কি? ওই যে আমরা মুনাফিকে বলি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা পাক, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি পাপ করেছি, গুনাহ করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, ও পরওয়ারদিগার, যদি তুমি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা তোমার বাবা চান, যাদের মাধ্যমে তুমি জাহান্নাম মুক্ত করবা, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিছু কালাম শিখিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে আমার কাছে দোয়া করব, রব্বে কারীম, আমার নফসের উপর আমি জুলুম করেছি, ও পরওয়ারদিগার, তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ফাতাবা আলাইহি, আমি আদমের তওবাকে কবুল করেছি, আমি আদমের তওবাকে কবুল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম গেল, তারপরে দেখেন হযরত নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করতেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ও পরওয়ারদিগার, রব্বি গফির ওয়া লিওয়ালিদাইয়া, ও আমার পরওয়ারদিগার, তুমি আমি নূহকে আগে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যত মুমিন মুমিনাত আছে তাদের সকলকে তুমি ক্ষমা করিয়ে দাও, তাদের সকলকে তুমি ক্ষমা করিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলবো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। ও আমার প্রতিপালক, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ছাড়া তো আর কোনো ক্ষমাকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিষয় একটু জেনে নেন, এই যে নবী রাসূলগণ যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, এর মানে কি নবী রাসূলরা কি গুনাহ করেছেন? নাউযুবিল্লাহ, না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত পয়গম্বর সমস্ত গুনাহ থেকে পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। তারা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তারা কখনো কোনো সগীরা কবিরা কোনো ধরনের কোনো গুনাহ পয়গম্বররা কি করেন নাই, করেন নাই। কিন্তু তারা যে তওবা করেছেন এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে কি দেওয়ার জন্য? বলেন, শিক্ষা দেওয়ার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। পয়গম্বর, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, আপনি আপনার রবের প্রশংসা করুন এবং আপনার রবের কাছে আপনি ক্ষমা চান। ইস্তিগফার ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার কাছে গুনাহ করেছে, কিন্তু পয়গম্বরকে এখানে কেন ক্ষমা চাওয়ার জন্য বলা হলো? তো মুফাসসিরিন ইকরাম বলেন, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে আদেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ঈমান আসেন যে আমরা যদি তওবা করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তওবার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন যে রাসূল কিভাবে তওবা করতেন। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি দিনে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ভাইরা বলেন, আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনে 100 বার তওবা করি। তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। এখন চিন্তা করুন, পয়গম্বরের জীবনে কোনো গুনাহ ছিল না, তার আমলের কোনো কম ছিল না।
করতেন আর বন্ধন করতেন আর বলতেন সিজদা যাইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দিও, আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার কাছে কিছু চাই না। তায়েফের ময়দানে মক্কার কুরাইশরা আমার মাথায় পাথর মেরে আঘাত করেছে, আমার মাথাটা রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে আমি পয়গম্বর দরজা মুবারক শহীদ হয়েছে। আল্লাহ আমি তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করি না, কিন্তু তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমার গুনাহগার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর কায়েম করবেন, সমস্ত পয়গম্বর নথর করে কাঁদতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁদতে থাকবে। হযরত এক এক নবীর কাছে যাবেন, মানুষ যাবেন মুসার কাছে, বলবে যে আমি তো বড় গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য কেমনে ক্ষমা চাবো? শাফাআতের কথা বলা হবে। তারপর আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন যে আমি তো গুনাহ করেছি, আমি নিজের জন্যই এখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, আমি আবার কেমনে তোমাদের কাছে ক্ষমা চাবো? আমি লম্বা হাদিস এরকম করতে 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 একাত্তরের থেকে শেষ পর্যন্ত মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আশা করে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুত্তাকিন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই পয়গম্বর আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে ওই যে সিজদা দিবেন, আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর মাথা উঠান, ইরফা রাসা, আপনার মাথা উঠান, আপনি যা চাইবেন সালকুতুআতা, আপনি যা চাইবেন আমি রব্বে কারীম আপনাকে তাই করব। আপনার জান্নাত দরকার, কেমন কত জান্নাত দরকার? বলবে না আল্লাহ আমি আমার জন্য চাই না, আমার গুনাহগার উম্মত যারা আছে এদের জন্য আমি চাই, এদেরকে আপনি ক্ষমা করে দেন, এদেরকে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থান আপনি তাদেরকে দান করুন। বলেন না সুবহানাল্লাহ। সেই পয়গম্বর না মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শকে আমাদের মানতে হবে। আজ আমরা রাসূলুল্লাহর আদর্শ মানতে চাই না। আজ আমাদের আদর্শ দ্বারা আমাদের আদর্শ হলো আজ পশ্চিমা, আমাদের আদর্শ ইউরোপ আমেরিকা, আমাদের আদর্শ দ্বারা আমাদের আদর্শ হলো ইন্ডিয়ার দাদা বাবুরা, আমাদের আদর্শ, আমাদের আদর্শ রাজনীতির ক্ষেত্রেও ইন্ডিয়া, আমাদের আদর্শ আমাদের রাজনীতি হোক, পারিবারিক জীবন হোক, সব ক্ষেত্রে আমাদের আদর্শ হলো আজকে আমেরিকা ইউরোপ। যারা পাশ্চাত্য এবং যারা ইসলামের সব থেকে বড় দুশ্মন, তারা হলো আজ আমাদের সব থেকে বড় মডেল, তারা সব থেকে বড় আদর্শবান। বলেন না আজকে আমরা বিয়ে শাদী করবো, আমরা মডেল কাকে পারি? ইন্ডিয়াকে মডেল পারি। আজ আমরা কোনো একটা অনুষ্ঠান করবো, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানে আমরা আমাদের মডেল মানি কাদেরকে? পশ্চিমা বিশ্বের যে সমস্ত বিকৃত রুচির মানুষ আছে এদেরকে আমরা মডেল মানি। বলেন না নাউজুবিল্লাহ। আজ মুসলমানের রুচি এত বিকৃত হয়েছে এবং তাদের চিন্তাধারা এত নিকৃষ্ট হয়েছে, আবার এই সমস্ত মানুষদেরকে তারা সব থেকে ভালো মানুষ মনে করে। যে আমেরিকা জাতিসংঘ সব কি করেছে, আপনার স্থাপন করেছে সারা বিশ্বের মধ্যে শান্তি, মানুষদের মধ্যে শান্তি পৌঁছাইয়ে দেওয়ার জন্য, হোয়াইট হাউস বলেন, ওয়াশিংটন বলেন, এই সমস্ত জিনিস তারা নির্মাণ করেছে বিশ্বের সমস্ত মানুষের কাছে আমরা শান্তি পৌঁছিয়ে দেব। কিন্তু দেখেন সেই আমেরিকা অস্ত্রের মাধ্যমে আজকে আমাদের ফিলিস্তিনি ভাইরা রক্তাক্ত হচ্ছে। কথা বলেন, সেই সমস্ত আমেরিকা যারা বলে আমরা সারা বিশ্বের মধ্যে শান্তি স্থাপন করব, প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা শান্তি স্থাপন করব, আজ তাদের হাতে সেই সমস্ত কালো হাতের মাধ্যমে আজ আমাদের মুসলমান ভাইরা চক্রান্ত হচ্ছে, মুসলমান ভাইরা রক্তে শহীদ হচ্ছে। এই জন্য আমি বলতে চাই, আদর্শ যদি মানতে হয় মদিনা ওয়ালাকে আদর্শ মানবো, যদি আদর্শ মানতে হয় সাহাবা ইকরামকে আদর্শ মানবো, যদি আদর্শ মানতে হয় ফুকাহা ইকরামদেরকে আমরা আদর্শ মানবো। আমাদের আদর্শ ইন্ডিয়াও না, আমাদের আদর্শ আমেরিকাও না, আমাদের আদর্শ রাশিয়াও না, আমাদের আদর্শ হলো সোনার মাদিনা মুতাওয়ারা মদিনা। এই জন্য আমাদের এগুলো বুঝতে হবে। আজ আমাদের রুচি বিকৃত হয়ে যাচ্ছে। আমাদের রুচি আমাদের বিকৃত কিভাবে? যে আমরা কোনো একটা কাজ যখন পাই, কোনো একটা স্লোগান শুনি, তখন আমরা সেই দিকে দৌড়াইতে থাকি। এই যে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে, আরো কিছুদিন আগে একটা জাতিসংঘ থেকে একটা আপনার ভবন নির্মাণ করা হয়েছে, আপনার মহিলা বিশেষজ্ঞদের একটা ভবন নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে তারা কি করবে, যে নারীদের মধ্যে তারা নারীদের আমরা তারা মনে করে আমেরিকা মনে করে আমরা
দুই ভাগ কাদেরকে দেয়? মহিলাদেরকে দেয় না? দুই ভাগের এক ভাগ কাদেরকে দেয়? মহিলাদেরকে দেয়। আর দুই ভাগ কাদের জন্য? ছেলেদের জন্য। কিন্তু আপনি আমেরিকা, ইউরোপ যে সমস্ত কান্ট্রি আছে, ওই সমস্ত কান্ট্রিতে প্রশ্ন নিয়ে দেখবেন মহিলাদের জন্য কোনো অংশ নাই। ওই সমস্ত রাষ্ট্রে মহিলাদের জন্য কোনো অংশ নাই। অথচ তারা বলতে থাকে যে মুসলমানরা সব জায়গায় মহিলাদেরকে ঠকাইছে। তাদের স্লোগান একটাই যে মহিলাদেরকে ঠকাইছে। আর এই সমস্ত বলে বলে মহিলাদেরকে উত্তেজিত করে, মহিলারা চাকরির জন্য বের হয়, মহিলারা এই কাজের জন্য বের হয়, পরে পৃথিবীর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। আরে তুমি মা বলতে পার কি দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, আর-রিজাল কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাত কানিতাত হাফিযাতুন লিল-গায়ব বিমা হাফিজাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মহিলাদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, এটা কেন? এর কারণ হলো পুরুষরা কামাই করবে, রোজগার করবে, এই কামাই করতে সব কিছু মহিলাদের পিছনে ব্যয় করবে এবং মহিলারা ঘরে বসে থাকবে, পুরুষদের খেদমত করবে। বাচ্চা যারা বিবাহ বাচ্চা যারা আছে, বাচ্চা ছেলে সন্তান, তাদেরকে লালন পালন করবে। এটা হলো তাদের মিশন, এটা ইসলাম তাদেরকে মিশন দিয়েছে। কিন্তু আজ আমরা তাদেরকে কি মিশন দিয়েছি? আজ আমরা তাদেরকে মিশন দিয়েছি যে এটা করতে হবে তাদের জন্য, তাহলে তাদের উপর এটা জুলুম হবে, এটা করতে হবে তাদের জন্য, তাহলে এটা তাদের জন্য জুলুম হবে। এই জন্য সরাসরি কথা হলো যে আমাদের যদি মডেল মানতে হয়, আদর্শ মানতে হয়, তাহলে আমরা তাদেরকে মডেল মানবো। সকলে বলেন আমরা কোরআন হাদিস এবং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল মানবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তবে মুতাবারায় আলোচনা সবাইকে একটু এসে গেল, তাই বললাম এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন খুব খেয়াল রাখবেন। আমাদের ইমান কিভাবে যে আমাদেরকে বিভিন্ন এজেন্টরা এসে আমাদেরকে কিভাবে যে ধ্বংস করবে, আমাদের ইমানটা কেড়ে নিবে, আমরা টেরও পাবো না। এই জন্য আমাদের সর্বহারাতে সর্ব অবস্থা আমাদের সচেতন থাকতে হবে। এমন না যে আমি কোনো মানুষ কিছু বুঝি না। আল্লাহ তাআলা কাউকে খোদা বানাই সৃষ্টি করেন নাই। প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মেধা দিয়েছে, যেটা অন্য কারোর মধ্যে নাই। এক একজনকে আল্লাহ তাআলা একাধিক আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা সকলে আমাদের মেধাকে খরচ করবো, যেন আমরা অমুসলিম যারা আছে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়, এদের যে কায়দারা আছে, এদের যে ষড়যন্ত্র আছে, এদের ষড়যন্ত্র থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচতে পারি, আমরা আমাদের সকলকে বাঁচাইতে পারি, আমাদের মহল্লাকে বাঁচাইতে পারি, আমরা আমাদের মসজিদকে বাঁচাইতে পারি, আমাদের মা বোন যারা আছে তাদেরকে বাঁচাইতে পারি। এই জন্য আমরা সকলে বিশেষ করে এদিকে খেয়াল রাখবো। তবে এরকম তারা ভাইও, আমি আপনাদের সম্পর্কে কবর ফজিলত সম্পর্কে বলতেছিলাম, মাঝখানে আরো দিয়ে চলে গেছি। যাই হোক, তো বলতেছিলাম এই যে আদর্শ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজের জন্য আদর্শ। তিনি আমাদেরকে এক একটা কাজ এইভাবে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে এই কাজটা করো, এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। কিভাবে কান্নাকাটি করো? যে আল্লাহ আমাকে মাফ করে দেন। আরে চোখে যদি পানি বের নাও হয়, তাও আল্লাহর কাছে কান্নার ভাব করো, একটু মুখটা একটু কান্নার মতন ভঙ্গি করো, একবার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, বেশি বেশি করে তওবা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর শুধু আল্লাহ তাআলা ক্ষমা করবেন তাই না, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর আসমান থেকে বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য যে
পিছিয়ে ঘুরেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, প্রত্যেকটা মানুষ মসজিদ ঢুকেছেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি পাঠাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি ইস্তিগফার করি, এক নম্বর পরিণাম হলো আল্লাহ তাআলা কি করবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। দুই নম্বর দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাল সম্পদ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি মাল সম্পদ দান করবে। তারপরে বাবানি আল্লাহ তাআলা তাদেরকে ছেলে সন্তান দান করবে। বলেন সুবহানাল্লাহ। যদি ছেলে সন্তান না হয়, একটা তাবিজ দিবেন, বেশি বেশি করে ইস্তিগফার করুন, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই ছেলে সন্তান দান করবে। ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানাবেন, এমন জান্নাত বানাবেন যে জান্নাতের মাঝখানে রহমত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তিগফার করা। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন্নি আতুবু ইলাইহি মিয়াতামাররা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনে 100 বার তওবা ইস্তিগফার করি। আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইয়া দিনে একবার তওবা করার সুযোগ পাই না, একবার তওবা করার সুযোগ পাই না। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা চাইতে হবে, তওবা করতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে, মিন হাইসু লা ইয়াহতাসিব, তার মেধা তার মাথাটা মস্তিষ্ক কখনো চিন্তা করে নাই যে আমি এই জায়গা থেকে রিজিক পাবো। বুঝতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ তাআলা